গুগলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো 11classadmission.gov.bd, প্রথমে এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর দেখেন প্রথমে একটা অপশন আসছে, দেখেন এই যে esvg.11classadmission.gov.bd, এই প্রথম যে ওয়েবসাইটটা আসছে আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতেই পাচ্ছেন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 2025-26। এখানে এসে আপনাকে কিচ্ছু করতে হবে না, প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে বা আপনাকে সাইন আপ করতে হবে। সো সাইন আপ করার জন্য প্রথমে এই লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। এই আইডি পাসওয়ার্ডটা আমাদেরকে দেওয়া হবে যখন আমরা এই যে সাইন আপ করবো। সো এই আইডি পাসওয়ার্ড দিয়ে কীভাবে লগ ইন করবেন আমরা আইডি পাসওয়ার্ড পরে পাওয়ার পর দেখব যে কীভাবে এখানে লগ ইন করতে হয়। আইডি পাসওয়ার্ড আপনি কীভাবে পাবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনো অংশ কেটে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না, পরে আবার গিয়ে কমেন্ট করবেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো এখানে এসে আমরা প্রথমে সাইন আপ করবো। সো সাইন আপে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর দেখেন এখানে রোল নাম্বার চাওয়া হয়েছে, বোর্ডের নাম চাওয়া হয়েছে, কিন্তু সবগুলো বোর্ডের নাম দেওয়া আছে, ঠিক আছে। এরপর পাশের বছর চাওয়া হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। সো আমরা সব কিছু দিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এখানে প্রথমে রোল নাম্বার দিয়েছি, দেন বোর্ডের নাম দিয়েছি, যে বোর্ড থেকে পাস করবেন সেই বোর্ডের নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর পাশের বছর দিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি। উপরে যে নাম্বারটা দিবেন অবশ্যই যে আবেদন করি তার মোবাইল নাম্বার অথবা ওনার যে গার্জিয়ান তার নাম্বারও দিবেন, ঠিক আছে, বাবা মার নাম্বার দিবেন। এখানে আপনারা নিজস্ব নাম্বার ব্যবহার করবেন, অন্য কোনো নাম্বার ব্যবহার করবেন না, কারণ এই নাম্বারে কিন্তু মানে পিন নাম্বার যাবে এবং আপনার যে লগ ইন আইডি সেটা কিন্তু যাবে। সো এখানে একটা কথা বলা আছে, দেখেন সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে, বিশেষত মোবাইল নাম্বারের স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন, কেননা মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে। লক্ষণীয়, একই মোবাইল নাম্বারে একাধিকবার ব্যবহার করা যাবে না, মানে একটা মোবাইল নাম্বার আপনি দুইবার আবেদন করতে ব্যবহার করতে পারবেন না। সো এখানে আমাদের আর কিচ্ছু করার নাই, জাস্ট আমরা এই টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে সাইন আপ বাটনটি আছে সাইন আপ বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখানে বলা আছে লগ ইন করুন, আপনার সাইন আপ সফল হয়েছে, আপনার ইডু আইডি, আমাদের ইডু আইডি চলে আসছে এবং আমাদের পিন নাম্বার চলে আসছে। এই ইডু আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারও কিন্তু এসএমএস আকারে পাঠানো হবে। সো এই দুটো যে কোনো একটাভাবে আপনাকে যে করে হোক আপনাকে এই ইডু আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে। এটি যত্ন করে সংরক্ষণ করুন, এটি ব্যবহার করে লগ ইন করে আপনার আবেদনে অগ্রসর হন, মানে এটি মানে ব্যবহার করে আমাদেরকে লগ ইন করে আমাদেরকে আবেদনটি করতে হবে। সো আমরা যে ইডু আইডিটা পেয়েছি এবং যে পাসওয়ার্ডটা পেয়েছি সেই ইডু আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করবো। তো দেখেন আমি ইডু আইডি দিয়ে নিলাম, এরপর আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এরপর আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেবো। লগ ইন বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে কিন্তু আবেদনকারীর প্রোফাইল চলে আসছে, এখানে আবেদনকারীর নাম চলে আসছে, তারপরে ইওর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, মানে আমরা এখনও তো আবেদন করি না, আমরা কেবল ঢুকলাম এখানে। সো এটা প্রথমে এই অপশনটুকু আমি আপনাদেরকে একটু পরিচিত করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারী তথ্য, সো যার আবেদন করব তার কিন্তু এখানে ইডু আইডিটা চলে আসছে, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, আবেদনের অবস্থা, আমরা আবেদন যেহেতু জমা দেই নাই এখনো, সো এটা এখনো আসে নাই, ঠিক আছে। সো একজন আবেদনকারী যাবতীয় তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। নিচে আরও কিছু তথ্য পাওয়া যাবে, যেমন পেমেন্টের অবস্থা, আমরা এখনো পেমেন্ট করি নাই, সো এগুলো না দেওয়া আছে, নির্বাচনের অবস্থান দেওয়া আছে এবং এসএসসি তথ্যগুলো দেওয়া আছে এখানে, সো এগুলো আমি হাইড করে রেখেছি, এগুলো গুরুত্বপূর্ণ তথ্য। সো এখন বাম পাশে কিছু অপশন আছে, যেমন আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান এবং আবেদন। সো আমরা যেহেতু আবেদন করব, সো আমরা এখান থেকে জাস্ট আবেদন এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আবেদন ফি জমা দিন, আবেদন করুন এবং আবেদন দেখুন। প্রথমে কিন্তু আমাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। সো আমরা আবেদন ফি জমা দান করবো, দেন আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন করবো, দেন আবেদন দেখবো। সো আমরা আবেদন ফি এখন জমা দিচ্ছি। সো আমরা এখন আবেদন বাটনে ক্লিক করবো, আবেদন ফি বাটনে, যাই হোক। সো এখানে আসার পর কিন্তু আমরা এই যে টাকা আমরা কিসের মাধ্যমে জমা করব। সো যেহেতু আমি বিকাশের মাধ্যমে কিভাবে জমা করতে হয় সেই বিষয়টা দেখাবো। সো আমরা জাস্ট এই যে সোনালী ব্যাংক পিএলসি এই অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে এসে যদি কেউ সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে এই যে অ্যাকাউন্টে ক্লিক করবে, যেহেতু আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিয়ে দেবো। সো এই দেখেন একটা মোবাইল ব্যাঙ্কিং একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু এইখানে আপনি নগদ, বিকাশ, রকেট, উপায়, সেলফিন, ট্যাপ, তারপর ওকে ওয়ালেট সহ আরও কিছু অপশন ব্যবহার করে কিন্তু টাকাটি জমা দিতে পারবেন। সো আমার কাছে বিকাশটা খুবই সহজ মনে হয়েছে, এই কারণে আমরা বিকাশ সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে চার্জ সব কিছু দেখা যাচ্ছে। সো জাস্ট আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস আসবে। এখানে এসে কিন্তু পে উইথ বিকাশ এই বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের কাছে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে। সো আমি আমার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে ব্যবহার করব, ঠিক আছে। এখানে যে কোনো বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেই কিন্তু টাকাটি জমা করা যাবে।
দেন এখানে বিকাশ অ্যাকাউন্ট দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করব। করার পর যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়েছি সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে। সো এই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিতে হবে। আমি ভেরিফিকেশন কোডটি দিয়ে নিলাম, দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার চাওয়া হবে। সো আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। সো আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে ব্যবহার করবেন। জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই টাকাটি জমা হবে। দেখেন শুধু আপনার লেনদেন সফল হয়েছে এবং সম্পূর্ণ করা হয়েছে, ধন্যবাদ, পরিশোধের অর্থ এত। এখন অটোমেটিকলি কিন্তু ওই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং দেখেন এখানে দেখাচ্ছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে। সো বুঝতে পারছেন যে টাকা আমাদের জমা হয়ে গেছে। সো এবার আবেদন জমা দিতে এগিয়ে যান, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর কিন্তু আমরা কলেজ চয়েস দিব, ঠিক আছে। এবার কিন্তু আমরা কলেজ চয়েস দিব। তো কলেজ নির্বাচনের এখানে কিন্তু প্রথমে যে কলেজে আপনি ভর্তি হবেন ওই কলেজটি কোন বোর্ডের আওতাধীন সেটা কিন্তু আপনাকে এখানে দেখে দিতে হবে। যেমন আমি আবেদন করতেছি দিনাজপুর বোর্ডের একটা কলেজের ভর্তি হওয়ার জন্য। সো দিনাজপুর বোর্ড সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে যে জেলায় মূলত দিনাজপুর বোর্ডের ওই কলেজটি সেই জেলাটা সিলেক্ট করে দেবো। দেন থানাটা সিলেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। দেওয়ার পরে কলেজের নাম। সো এখানে দেখেন প্রত্যেকটা কলেজের ওই জেলার ওই থানার আওতায় যতগুলো কলেজ আছে সবগুলো কিন্তু শো করতেছে। সো আমি যেহেতু পায়রাবান সরকারি বেগম রোকেয়া স্মৃতি কলেজে আবেদন করাবো, এটা একটা সরকারি কলেজ। সো আমরা পায়রাবান গভট বেগম রোকেয়া স্মৃতি কলেজ এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এই কলেজে মোট আসন সংখ্যা কয়টি এখানে কিন্তু দেখাচ্ছে। সো এখানে কিন্তু লাল অক্ষর দিয়ে কিছু লেখা আছে, এটা হলো যাদের কোটা আছে তারা ব্যবহার করবে, যাদের কোটা নাই তাদের এটা ব্যবহার করার দরকার নেই। সো এখান থেকে আমি যার আবেদন করাচ্ছি সে কিন্তু মানবিক বিভাগে ভর্তি হতে ইচ্ছুক আমাদের কলেজে বা পায়রাবান সরকারি বেগম রোকেয়া কলেজে। সো আমরা দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই কলেজে আর্টসে বা হিউম্যানিটিস গ্রুপে 300টি সিট আছে, কিন্তু আসন সংখ্যা শো করতেছে। এখানে যেমন দেখা আছে সায়েন্সে হচ্ছে 150, আর্টসে হচ্ছে 300 এবং কমার্সে হচ্ছে 150। সো আমরা আর্টসটা ফার্স্ট চয়েস দিব। সো আমরা এই অ্যাড বাটন যে আছে অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডান দিকে কিন্তু কলেজ চয়েসটা চলে যাবে। সো এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে কোন কোন কলেজগুলো চয়েস দেওয়া হয়েছে। সো এখানে টোটাল 10টা কলেজ চয়েস দেওয়া যাবে, আমরা অলরেডি একটা দিয়েছি। সো এখানে সর্বনিম্ন 5টা দেওয়া যাবে। সো আমি মিনিমাম 5টা দিয়ে আবেদন করে দেখাচ্ছি। তারপরে আমরা এখান থেকে দিব জাগিরহাট স্কুল অ্যান্ড কলেজ, যার যেটা সেভাবেই দিবেন আর কি। এটা আমি আর্টসে দিচ্ছি। দেন এখান থেকে জাগিরহাটের পরে আমরা এখান থেকে দিব মিঠাপুকুর কলেজ। সো দেখেন আমি কিন্তু পর্যায়ক্রমিকভাবে 5টা কলেজ চয়েস দিয়েছি, ঠিক আছে। দেখেন এখানে 5টা কলেজ দেওয়া আছে টোটাল। সো সবগুলো আর্টসে সে আবেদন করবে। সো এখানে কিন্তু ডিটেলসটা চলে আসছে, 5টা কলেজ চলে আসছে। সো আবেদন আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কিন্তু। সো এখানে জাস্ট আমরা এই যে আবেদন সাবমিট করুন এই বাটনটিতে ক্লিক করে দেবো। তার আগে যদি কেউ পছন্দ ক্রম একটু উপরে নিচে করতে চান, ধরেন জাগির হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা আমরা 1 নম্বরে দেবো। জাস্ট এই বাটনটিতে একটা ক্লিক করবেন, দেখবেন জায়গিরটা কিন্তু উপরে চলে গেল। এবং যারা আবার এই চান যে আমরা 2 নম্বরে যেটা আছে এটা আমরা 1 নম্বরে দেবো, জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি এটা উপরে চলে যাবে। সো এখান থেকে কিন্তু দেখেন আমরা 1 নম্বরে দিলাম আমাদের পছন্দনীয় যে কলেজ সেই কলেজ। দেন তারপরে আমরা যদি ওই কলেজে না হয় তারপরে কোন কলেজে আমরা পড়তে চাই সেটা আমরা দিয়েছি। তারপর পর্যায়ক্রমিকভাবে এভাবে আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। যদি কেউ কলেজ এখান থেকে রিমুভ করতে চান সেক্ষেত্রে এই বাটনটিতে ক্লিক করলে কলেজটি নিচ থেকে রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আবার কিন্তু আপনাকে এটা অ্যাড করে নিতে হবে। সো কারণ 5টা কলেজের নিচে কিন্তু আবেদনটি সাবমিট করা যায় না। সো আমাদের কিন্তু অলরেডি চয়েস দেওয়া শেষ হয়ে গেছে, আমরা জাস্ট এই আবেদন সাবমিট করুন বাটনটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম অপশন আসবে যে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান। সফলভাবে জমা দেওয়ার জন্য আপনি আবেদনটি সংশোধন করতে পারবেন, মানে আবেদন জমা করার পরে কিন্তু সংশোধন করা যাবে। সো আমরা এগিয়ে যান বাটনটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখবেন যে আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আমরা এখানে ঠিক আছে বাটনটিতে ক্লিক করে দেবো। এবং আমরা এখানে দেখতে পারবো যে আমরা কোন কোন কলেজটা চয়েস দিয়েছি। দেখেন এখানে কিন্তু একদম সবগুলো কলেজ শো করতেছে। প্রথমে কোন কলেজ দেওয়া আছে, দ্বিতীয়তে কোন কলেজ দেওয়া আছে এবং তৃতীয়তে কোন কলেজটি দেওয়া আছে, এখানে কিন্তু A to Z শো করতেছে। তো বন্ধুরা এই ছিল এইচএসসি প্রথম বর্ষের ভর্তির অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে টাকা জমা দিতে হবে, আমি A to Z প্রসেসটি দেখিয়েছি। সো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর একটা বিষয়, যদি কারো পছন্দ করেন, ধরেন একবার চয়েস দিয়ে ফেলছেন এরপর চয়েস পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।